2025 এসএলএসটি 9, 10, 11, 12 ওয়েটিং কাউন্সেলিং নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ওয়েটিং কাউন্সেলিং জব, যে সমস্ত সাবজেক্টের কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে, টোটাল কতজন ওয়েটিং চাকরি পাবে, পুরো হিসাবটা তোমরা দেখে নাও। প্রথমে আমি তোমাদের দেখাচ্ছি জিওগ্রাফি, তারপর বাকি সাবজেক্টগুলোর দেখাচ্ছি। কাউন্সেলিং হওয়ার ফলে কতগুলো সিট পড়ে থাকলো, তো যেগুলো সিট পড়ে আছে সেগুলো ওয়েটিংটা পাবে। তো দেখে নাও, পুরো হিসাবটা দেখে নাও। প্রথমে তোমাদের জিওগ্রাফি দেখো। তো জিওগ্রাফির বেঙ্গলি মিডিয়ামে তোমার সিট ছিল মেল ফিমেলে 370টা, ফিমেলে 62টা। চাকরি নিয়েছে 315 জন চাকরি নিয়েছে মেল ফিমেল থেকে, আর ফিমেল থেকে চাকরি নিয়েছে 34 জন। ক্লিয়ার? এবার একটা কথা বলি, আমি এখানে টোটাল হিসাবটা দেখাচ্ছি। প্রত্যেকটা সাবজেক্টে আমি ডিটেলস দিয়েছি যে কোন ক্যাটাগরির চাকরি, মানে কোন ক্যান্ডিডেট চাকরি নিয়েছে। এটা যদি তোমাকে জানতে হয় তাহলে আমার পুরনো ভিডিওগুলো প্রত্যেকটা সাবজেক্টে দেখে নেবে। ক্লিয়ার? কোন ক্যান্ডিডেট কোন ক্যাটাগরির পুরো হিসাব আছে। এবার টোটাল দেখো, টোটাল কতজন চাকরি নিয়েছে আর কতগুলো সিট থাকলো প্রত্যেকটা সাবজেক্টের। ঠিক আছে? তাহলে মেল ফিমেল 315 জন চাকরি নিয়েছে। এই 315 জনের মধ্যে কে কে চাকরি নিয়েছে এই হিসাবটা দেখতে হলে আমার পুরোনো ভিডিওগুলো দেখে নেবে। প্রত্যেকটা সাবজেক্টের কাউন্সেলিং হিসাব দেওয়া আছে, ঠিক আছে, লিস্ট দেওয়া আছে। তো মেল ফিমেল 315 জন চাকরি নিয়েছে, ফিমেল 34 জন চাকরি নিয়েছে। তো পড়ে থাকলো ওয়েটিংদের জন্য সিট পড়ে থাকলো, মেল ফিমেল হচ্ছে 55 জন আর ফিমেল হচ্ছে 28 জন। এখানে সমস্ত ক্যাটাগরির আছে, জেনারেল, এসসি এসটি সমস্ত ক্যাটাগরির কিন্তু এই হিসাবটা আছে। ক্লিয়ার? এবার হচ্ছে তার মানে ওয়েটিংদের জন্য মেল ফিমেলে 55 জন, ফিমেলে 28 জন। ক্লিয়ার? এবার জিওগ্রাফি হিন্দি মিডিয়াম, টোটাল সিট ছিল মেল ফিমেলে 11টা, ফিমেলে 6টা। চাকরি নিয়েছে 8টা, 3টা তোমার ফিমেল থেকে চাকরি নিয়েছে, আর সিট পড়ে আছে মেল ফিমেলে 3টা, ফিমেলে 3টা। জিওগ্রাফি নেপালি, মেল ফিমেলে 3টা সিট ছিল, 2 জন চাকরি নিয়েছে, 1টা সিট পড়ে আছে। জিওগ্রাফি উর্দুতে মেল ফিমেলে 9টা সিট ছিল, ফিমেলে 2টো সিট ছিল, 5 জন চাকরি নিয়েছে, ফিমেলে 0। আর তাহলে মেল ফিমেলে 4টা সিট পড়ে থাকলো, আর ফিমেল থেকে 2টো সিট পড়ে থাকলো। এটা হচ্ছে জিওগ্রাফির পুরো হিসেব। ক্লিয়ার? টোটাল কতজন। এবার ওই যে বললাম তোমাদের কোন ক্যাটাগরি থেকে কতজন চাকরি পাবে, কতজন চাকরি নিয়েছে, এই হিসাবটা দেখতে হলে পুরো লিস্টটা তোমাকে দেখতে হবে। ঠিক আছে? তো টোটাল আমি তোমাদের দেখিয়ে দিলাম যে কতজন চাকরি পাবে ওয়েটিং থেকে। এবার নেক্সট তোমরা দেখো, জিওগ্রাফি কমপ্লিট। এবার নেক্সট সাবজেক্ট তোমার এবার হিস্ট্রি দেখো। ঠিক আছে? বেঙ্গলি মিডিয়াম, মেল ফিমেলের টোটাল সিট ছিল 430টা, ফিমেলে 91টা। চাকরি নিয়েছে তোমার মেল ফিমেলে 374, ফিমেলে 52 জন। এই 374 জন কারা, কোন ক্যাটাগরির, এই হিসাবটা দেখতে হলে তোমাকে আমার আগের ভিডিও দেখে নেবে। প্রত্যেকটা সাবজেক্টের আমার ডিটেলস দেওয়া আছে। ঠিক আছে? কোন ক্যাটাগরির কোন ক্যান্ডিডেট চাকরি নিয়েছে। তো এবার তাহলে এতজন চাকরি নিয়েছে, আর সিট পড়ে থাকলো হচ্ছে মেল ফিমেল থেকে এতজন। ঠিক আছে? মেল ফিমেল থেকে পড়ে থাকলো 56 জন, আর ফিমেল থেকে পড়ে থাকলো তোমার 39 জন। মানে মেল ফিমেল ওয়েটিং থেকে চাকরি পাবে 56, আর ফিমেল চাকরি পাবে 39, অল ক্যাটাগরি। ক্লিয়ার? এটা বেঙ্গলি মিডিয়াম। হিস্ট্রি তোমার হিন্দি মিডিয়াম দেখো, মেল ফিমেলের সিট ছিল 27 জন, ফিমেল 5 জন। তোমার চাকরি নিয়েছে 22 জন, একজন। তারপর চাকরি পাবে মেল ফিমেলে 5 জন, ফিমেলে হচ্ছে 4 জন, 5 জন আর 4 জন। ক্লিয়ার? হিস্ট্রি দেখে নাও, নেপালি পুরো হিসাব দেওয়া আছে। 3টা সিটের মধ্যে তোমার 2 জন চাকরি নিয়েছে, 1টা সিট পড়ে থাকলো ওয়েটিংদের জন্য। উর্দু মিডিয়াম 11টা সিটের মধ্যে মেল ফিমেলে 6 জন চাকরি নিয়েছে, ফিমেল 4টা সিটের মধ্যে 1 জন চাকরি নিয়েছে। তো সিট পড়ে থাকলো তোমার মেল ফিমেলে 5টা, ফিমেলে 3টা। ক্লিয়ার? তো হিস্ট্রি কমপ্লিট হয়ে গেল। তো এবার হচ্ছে তোমার এগুলো সিট, এই পাশের সিটগুলো হচ্ছে ওয়েটিংদের জন্য। ঠিক আছে? তো এবার নেক্সট হচ্ছে দেখব কমার্স। ঠিক আছে? তো কমার্সের পুরো হিসাবটা তোমরা দেখে নাও। কমার্সের হচ্ছে বেঙ্গলি মিডিয়ামের মধ্যে সিট ছিল মেল ফিমেলে 534 জন, 534। ঠিক আছে? আর তোমার ফিমেলে ছিল 39, চাকরি নিয়েছে 298, ফিমেল নিয়েছে 8টা। মেল ফিমেলের সিট পড়ে থাকলো, ওয়েটিংদের জন্য সিট পড়ে থাকলো তোমার 236 জন ওয়েটিং থেকে চাকরি পাবে, অল ক্যাটাগরি। আর ফিমেল থেকে 31 জন,
আর কমার্সের হিন্দি মিডিয়াম তোমার চাকরি নিয়েছে মেল ফিমেলের সিট ছিল 27টা, চাকরি নিয়েছে 23টা, ফিমেলে 4টা সিট ছিল, একজন চাকরি নিয়েছে। তো ওয়েটিংদের জন্য এই পাশের সিটগুলো মেল ফিমেল 4টা, ফিমেল 3টা ওয়েটিং থেকে চাকরি পাবে। ক্লিয়ার? তো কমার্সের ইংলিশ, উর্দু এগুলো পুরো হিসাবটা দেখে নাও। হ্যাঁ, আমি যেভাবে বললাম সেভাবে। ক্লিয়ার? এবার নেক্সট হচ্ছে তোমার পলিটিক্যাল সায়েন্সের পুরো হিসাবটা দেখে নাও। তো এটা হচ্ছে টোটাল সিট, এখানে চাকরি নিয়েছে আর এগুলো ওয়েটিংদের জন্য চাকরি পাবে, এই লাইনটা। ঠিক আছে? তো পুরো হিসাবটা দেখে নাও। তো পলিটিক্যাল সায়েন্স বেঙ্গলি মিডিয়াম টোটাল সিট ছিল 1108 জন, ফিমেল ছিল 203 জন। ঠিক আছে? চাকরি নিয়েছে 926, ফিমেল থেকে 85, আর চাকরি পাবে তোমার ওয়েটিং থেকে মেল ফিমেলে 182 আর হচ্ছে তোমার ফিমেল থেকে 118। এটা হচ্ছে বেঙ্গলি মিডিয়াম। হিন্দি মিডিয়াম থেকে 35টা সিটের মধ্যে চাকরি নিয়েছে 24 জন মেল ফিমেলে, আর ফিমেল 8টা সিটের মধ্যে চাকরি নিয়েছে তোমার 3 জন। ঠিক আছে? আর মেল ফিমেল চাকরি পাবে তোমার ওয়েটিং থেকে চাকরি পাবে তোমার মেল ফিমেল 11 জন, ফিমেলে হচ্ছে 5 জন। ক্লিয়ার? আমি বারবার করে বলছি, যদি তোমাদের জানতে ইচ্ছা হয় যে কোন ক্যাটাগরি থেকে কতজন চাকরি নিয়েছে, সেই হিসাবটা দেখতে হলে তোমার প্রত্যেকটা সাবজেক্টের কাউন্সেলিংয়ের ডিটেলস, কোন ক্যাটাগরির ক্যান্ডিডেট চাকরি নিয়েছে সেই হিসাবটা তোমাকে দেখতে হবে। ক্লিয়ার? সেটা আমি দিয়েছি ভিডিও, তোমরা দেখে নেবে প্রত্যেকটা সাবজেক্টের। হ্যাঁ, তো এবার হচ্ছে নেক্সট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স নেপালি, মেল ফিমেল তো 3টে সিট, ফিমেল হচ্ছে 3টে সিটের মধ্যে 2জন চাকরি নিয়েছে, 1টা সিট পড়ে থাকলো। উর্দু হচ্ছে আর ইংলিশ হচ্ছে তোমার 8টা সিটের মধ্যে 2জন চাকরি নিয়েছে, 6টা সিটের মধ্যে ফিমেলের 1জন চাকরি নিয়েছে, সিট পড়ে থাকলো মেল ফিমেলের, ওয়েটিং থেকে চাকরি পাবে মেল ফিমেলে 6 জন, ফিমেল থেকে 5 জন। ঠিক আছে? তো ইংলিশ মিডিয়াম হচ্ছে 1টা সিট ছিল, 1জন চাকরি নিয়েছে, ইংলিশ মিডিয়ামে আর কোনো সিট নেই। ঠিক আছে? এবার নেক্সট হচ্ছে তোমার নিউট্রিশনে তোমরা দেখো এ পাশেরটা হচ্ছে তোমার টোটাল সিট চাকরি নিয়েছে, আর এটা হচ্ছে ওয়েটিংদের জন্য চাকরি পাবে। ঠিক আছে? তো দেখে নাও পুরো হিসাবটা। বেঙ্গলি মিডিয়াম তোমার মেল ফিমেলে তোমার 219টা সিট, আর চাকরি নিয়েছে 185 জন, চাকরি পাবে মেল ফিমেল থেকে 34 জন। ফিমেলে 47টা সিট, তার মধ্যে চাকরি নিয়েছে 23টা, চাকরি পাবে 24টা। ঠিক আছে? কারণ টোটাল 47টা সিটের মধ্যে 23 জন চাকরি নিয়েছে, তাই ফিমেল থেকে 24 জন চাকরি পাবে এই কাউন্সেলিং হওয়ার ফলে। এরপরে আরও ধাপ আছে তোমার মধ্যশিক্ষা পর্ষদ থেকে যখন অ্যাপয়েন্টমেন্টে দেবে সেখানেও ফাঁকা হয়, তারপর অনেকে অ্যাপয়েন্টমেন্ট নেয় না, তারপর আবার স্কুলে জয়েনও অনেকে করে না, ওখানেও আরও ফাঁকা হওয়ার জায়গা আছে। আপাতত যে সিটগুলো দেখছো এটা হচ্ছে কাউন্সেলিং হওয়ার ফলে ওয়েটিংদের কতজন চাকরি পাবে। ঠিক আছে? তো নেক্সট হচ্ছে নিউট্রিশন উর্দু মিডিয়াম, মেল ফিমেলে 1জন চাকরির 1টা সিট, ফিমেলও 1টা সিট, চাকরি নেয়নি কেউ। তো উর্দু মিডিয়ামে দেখো চাকরি পেয়েছে, চাকরি নেয়নি। ঠিক আছে? তো ওয়েটিংয়ে যারা আছে তারা চাকরি পাবে। তাহলে ভাবো, চাকরি পেয়েও চাকরি নেই, তার মানে কি? নিশ্চয়ই এরা অন্য কোনো চাকরি করে, বা বাড়ির পাশে স্কুল পাচ্ছে না ওই জন্য নেয়নি। ঠিক আছে? এত সিট ফাঁকা হওয়ার একটাই কারণ যে অনেকে চাকরি করে, তারা চাকরি নিচ্ছে না। ঠিক আছে? না হলে কেউ চাকরি পেয়ে বা চাকরি না নেয়। এবার হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমরা দেখো। কম্পিউটার অ্যাপ্লিকেশন হচ্ছে তোমার বেঙ্গলি মিডিয়াম এই পাশে টোটাল হচ্ছে সিট, এটা চাকরি নিয়েছে, আর এগুলো ওয়েটিংদের জন্য, এই লাইনটা ওয়েটিংদের জন্য। ঠিক আছে? তো 185 মেল ফিমেলের সিট ছিল, 67 ফিমেলে ছিল, চাকরি নিয়েছে 136, মেল ফিমেল থেকে 44 জন চাকরি নিয়েছে, চাকরি পাবে ওয়েটিং থেকে 49, ফিমেল 23। ক্লিয়ার? হিন্দি উর্দু পাশে সেম লেখা আছে, তোমরা দেখে নাও। ঠিক আছে? পুরো হিসাবটা দেখে নাও। এ পাশে এই লাইনটা হচ্ছে ওয়েটিং থেকে চাকরি পাবে, আর এটা টোটাল হিসাব, আর এটা চাকরি নিয়েছে, আর এগুলো ওয়েটিং থেকে পাবে, ফাঁকা হয়েছে এই সিটগুলো। ক্লিয়ার? পুরো হিসাবটা দেখে নাও তোমরা। এবার নেক্সট, ব্যাস, তো যেটুকু আপডেট ছিল আমি তোমাদের দিয়ে দিলাম, তো বাকি আপডেট অবশ্যই দেবো। ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।